আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ ইউর মেন্টর জেসন অ্যান্ড ওয়েলকাম টু olposhikhi.com। আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে ভিডিও এডিটিং শেখা যায় সেই কোর্সে। তো আজকের ক্লাসে মূলত আমরা কিভাবে মিডিয়া ইম্পোর্ট করা যায়, বাহির থেকে বিভিন্ন ধরনের ফরম্যাটের ফাইলগুলো কিভাবে সফটওয়্যার ইম্পোর্ট করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা আজকে ক্লাসে শিখব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি সফটওয়্যারে চলে যাই। আমরা সফটওয়্যারে চলে আসছি। তো আপনারা সবাই ইন্টারফেস বা কিভাবে প্রজেক্ট তৈরি করে, কিভাবে সিকোয়েন্স তৈরি করে, আশা করি সেগুলো অলরেডি আপনারা করে ফেলছেন। আমাদের পেছনের যে পর্বগুলো ছিল সেগুলো দেখে ফেলছেন। যদি কেউ না দেখে থাকেন তাহলে উপরে লিঙ্ক বা বক্সে অথবা লিঙ্ক ইনফরমেশন ওখানে আমাদের ক্লাসগুলো দেওয়া থাকবে, একটু কাইন্ডলি দেখে আসবেন। তো আজকের পর্বে আমরা মূলত কিভাবে বাহির থেকে মিডিয়া ইম্পোর্ট করা যায় সেই বিষয়গুলো দেখব। তো আমরা অলরেডি জানি আমাদের এই প্যানেলগুলোর কোনটার কী নাম। তো সেখান থেকে আমরা যদি প্রজেক্ট প্যানেলে আসি, তাহলে এই যে প্রজেক্ট প্যানেলটা, এই প্রজেক্ট প্যানেলেই আমরা মূলত আমাদের বাহির থেকে যে মিডিয়াগুলো আছে সেগুলো নিয়ে এখানে ইম্পোর্ট করব। তো বাহির থেকে যখন কোনো অবজেক্ট, কোনো ফুটেজ, কোনো মিউজিক বা এনিথিং যখন আমরা সফটওয়্যারের মধ্যে আনবো, সেই জিনিসটাকেই আসলে ইম্পোর্ট করা বোঝাচ্ছে, যেই প্রসেসে আনবো। তো এটার জন্য কয়েকটা প্রসেস আপনি ফলো করতে পারেন। প্রথমে নাম্বার 1 যে প্রসেসটা আপনি ফলো করতে পারেন, সেটার জন্য আপনি চলে যাবেন মেনু বার থেকে ফাইল। সো মেনু বার থেকে ফাইলে যাবেন। ফাইল থেকে দেখবেন আপনি খেয়াল করলে নিচের দিকে ইম্পোর্ট নামে একটা অপশন আছে। সো ওই ইম্পোর্টে ক্লিক করবেন। তো ইম্পোর্টে ক্লিক করলে আপনি আপনার যেই জায়গাটায় আপনার জিনিসগুলো রেখেছেন, দ্যাট মিনস হচ্ছে আপনার ইম্পোর্ট করার জন্য যেই মিডিয়াগুলো থাকবে সেই মিডিয়াগুলো আপনি ওই ফোল্ডারটায় চলে যাবেন। তো ওইখান থেকে আপনি মিডিয়াগুলো নিয়ে আসতে পারবেন। যেমন আমি এখান থেকে চলে যাচ্ছি একটা ফোল্ডারে, এই যে ফোল্ডার থেকে আমরা আনতে চাচ্ছি ফুটেজগুলো। সাপোজ এখান থেকে আমি ফুটেজ থেকে গিয়ে ন্যাচারাল একটা ফুটেজ আমি নিয়ে আসতে চাচ্ছি। তো প্রথমে আমি এই ফুটেজটাকে ক্লিক করলাম, ক্লিক করে আমি ওপেন করে দিচ্ছি। সো এই ফুটেজটা আমার এই প্রজেক্ট প্যানেলে ইম্পোর্ট হয়ে গেল। তাহলে নাম্বার 1 প্রসেসে আপনি এভাবে আপনার ইমেজ অথবা ফুটেজ অথবা এনিথিং আপনি এভাবে আপনি ইম্পোর্ট করতে পারবেন। নাম্বার 2 হচ্ছে আপনি খেয়াল করলে দেখতে পাবেন ফাইলের এখানে গেলে আপনি ইম্পোর্ট ক্লিক না করেও কন্ট্রোল আই প্রেস করে ঠিক একইভাবে আপনি বাইরে থেকে ফুটেজ আনতে পারেন। সো কন্ট্রোল আই, কিবোর্ড থেকে কন্ট্রোল আই দিলাম, ঠিক আপনার যেই ফোল্ডারে জিনিসগুলো রাখা আছে আপনি সেখানে চলে যাবেন। সেখানে গিয়ে যেইটা আপনার ইম্পোর্ট করতে হবে সেটাকে আপনি ক্লিক করবেন এবং ওপেনে করে জাস্ট নিয়ে আসবেন। এভাবে একাধিকগুলো আপনি ক্লিক করে নিয়ে আসতে পারবেন। এটা একটা প্রসেস। সো নাম্বার 3 স্টেপটা সেটা হচ্ছে আপনি এই প্রজেক্ট প্যানেলে যে খালি জায়গাটা আছে সেই খালি জায়গাটার উপরে মাউস দিয়ে মাউসের তর্জনী আঙুল মানে মাউসের লেফট ক্লিক করে আপনি কিন্তু সেই একই অপশনে চলে আসতে পারবেন এবং সেখানে আপনার চলে যাবেন যেখানে আপনার ফুটেজগুলো রাখা আছে। ধরুন এবার আমি এখান থেকে মিউজিকের একটি ক্লিপ নিয়ে আসবো। সো এটাকে ক্লিক করে আমি ওপেন করে দিলাম। সো এখন আমার মিউজিকের ক্লিপ চলে আসছে। তো আমরা মাউসের লেফট ক্লিক দুইটা একসাথে ডাবল ক্লিক করলেই আমরা সেই অপশনে চলে যাব। ওখান থেকে আমি আমার ফুটেজে চলে আসব, দেন আমার যেটা মনে হবে আমি সেটাকে নিয়ে আসতে পারবো। সাপোজ এটাকে ওপেন করে দিলাম। সো এইভাবে নিয়ে আসতে পারবো। তো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আরও একটা অপশন আছে। সেই অপশনটা হচ্ছে আপনি যেই ফোল্ডারে আপনার জিনিসগুলো বা মিডিয়াগুলো রেখে দিয়েছেন সেই ফোল্ডারে সরাসরি আপনি চলে যাবেন। সেখান থেকে গিয়ে সেই ফোল্ডারের মধ্যে আপনি যাবেন। যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে আপনার যা যা আছে সবগুলোকে আপনি এইভাবে সিলেক্ট করতে পারেন। ড্র্যাগ করে জাস্ট সফটওয়্যার উপরে নিয়ে আসবেন, ছাড়বেন না। ঠিক সফটওয়্যার উপর থেকে আবার প্রজেক্ট প্যানেলে নিয়ে যাবেন, ওইখানে ছেড়ে দিবেন। জাস্ট মাউসটা চেপে ধরতে হবে। তো এইভাবেও আপনি ইম্পোর্ট করতে পারবেন। মানে আপনি চাইলে যে কোনোভাবে ইম্পোর্ট করতে পারেন এই 4টা অপশনে। প্রথমে আমি ফাইল থেকে ইম্পোর্টে যেতে পারি, তারপর যে কোনো জায়গায় থেকে কন্ট্রোল আই দিতে পারি, প্রজেক্ট প্যানেলে ডাবল ক্লিক করতে পারি, অথবা আমি যেই ফোল্ডার থেকে আমার ডকুমেন্ট বা আমার মিডিয়াগুলো আনতে চাই সেগুলোকে ওপেন করে রেখে ওখান থেকে আমি সবগুলোকে এভাবে সিলেক্ট করে ড্র্যাগ করে জাস্ট যা লাগবে সেগুলোকে ড্র্যাগ করে নিয়ে আসবো। সফটওয়্যার উপরে এনে ছাড়বো না, সফটওয়্যার ভিতরে এসে প্রজেক্ট প্যানেলে ছেড়ে দেবো। সো চলে আসবে। খুবই সহজ একটা বিষয়। আপনারা চাইলে এই 4টা প্রসেস যে কোনো একটা প্রসেসে আনতে পারেন। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা যদি ইন্ডিভিজুয়াল জিনিসগুলোকে ইম্পোর্ট না করতে চাই, আমরা যদি চাই যে না আমার একটা ফোল্ডারের মধ্যে যা আছে ঠিক সবগুলোই চলে আসবে,
লাইক আমি এখান থেকে ফুটেজে যাচ্ছি, ফুটেজের মধ্যে আমার এখানে 3টা ফোল্ডার আছে, আমি 3টা ফোল্ডারকে নিয়ে আসতে চাচ্ছি। তো তাহলে এই 3টা ফোল্ডারের মধ্যে আপনার যতগুলো ফুটেজ আছে সবগুলোই চলে আসবে। সো লাইক এভাবে সিলেক্ট করে ড্র্যাগ করে আনবো, আমরা ছাড়বো না, ড্র্যাগ করে আনবো, ছাড়বো না, সফটওয়্যার উপরে এসে প্রজেক্ট প্যানেলে গিয়ে ড্রপ করে দেব। সো চলে আসবে। একটু সাইজ বা ভিতরে যদি ফুটেজ বেশি থাকে তাহলে একটু লোড নেবে, লোড নিয়ে দেখবেন আপনার এই প্রজেক্ট প্যানেলে সেটা চলে আসছে, যেমনটা আমাদের এখানে দেখতে পাচ্ছেন। সো ফোল্ডার চলে আসছে। এখন আমি এই ফোল্ডারটাকে যদি ওপেন করি তাহলে দেখতে পাবেন এখানে সবগুলো ফুটেজ আছে। তো আপনি বাইরে থেকে ইন্ডিভিজুয়াল তাহলে আনতে পারবেন এবং আপনি এখানে ফোল্ডার সহ আনতে পারবেন। মজার বিষয় হচ্ছে আপনি চাইলে কিন্তু এই ফোল্ডারটা এখানেও বসেও ক্রিয়েট করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি এই যে প্রজেক্ট প্যানেলটা আছে এই প্যানেলটাকে একটু এক্সপ্যান্ড করে নেবেন। যেমন আমরা এই প্যানেলটাকে যদি একটু ছোট করে দিই, লাইক এইরকম যদি ছোট করে রাখি তো সেটা কলাপস থাকে, আমরা যদি এইভাবে করে দিই এক্সপ্যান্ড হয়ে যাবে। তো এক্সপ্যান্ড করলেই দেখবেন নিচের দিকে ছোট করে একটা আইকন আছে যেটা ফোল্ডারের মতো আইকন দেখা যাচ্ছে। তো সেই আইকনটায় আপনি যদি ক্লিক করেন তাহলে এখান থেকে নতুন বিন তৈরি করার একটা অপশন পাবেন। এই বিনটাই আসলে ফোল্ডার। তো আপনি এখানে ধরেন আমি মিউজিক লিখে দিলাম, মিউজিক লিখে দিলাম। এখন এই মিউজিকের মধ্যে আমার যতগুলো মিউজিক আছে আমি সবগুলোকে এভাবে সিলেক্ট করে সেইটাকে ধরুন আমি এখান থেকে টেনে আমি ওইটার উপরে ফেলে দিব, তাহলে ফোল্ডারের মধ্যে চলে আসবে। তো এইভাবে আপনি বিন তৈরি করতে পারেন। অথবা আপনি ফাঁকা একটা জায়গা আবার রাইট ক্লিক করতে পারেন, এই ফাঁকা জায়গাটায় রাইট ক্লিক করে যে কোনো একটা জায়গা রাইট ক্লিক করবেন, ফাঁকা জায়গা অবশ্যই। আমি প্যানেলটাকে একটু বড় করে নিই। সো প্যানেলটাকে বড় করার জন্য আপনারা যে কাজটা করতে পারেন, যেই প্যানেলটায় সিলেক্ট রাখবেন সেই প্যানেলে সিলেক্ট করে কিবোর্ড থেকে টিল্ড বাটন, ট্যাব বাটনের উপরে এবং স্ক্যাপ বাটনের নিচে একটা ঢেউয়ের মতো বাটন আছে, ওটাকে টিল্ড বা ডেল্টা বাটন বলে। সো ওই বাটনটায় ক্লিক করলে ওই প্যানেলটা বড় হয়ে যাবে। তো এই প্যানেলটা বড় হলে মাউসের রাইট ক্লিক করলেও দেখতে পাবেন নিউ বিন নামে একটা অপশন আছে, ওখান থেকেও আপনি নিউ বিন তৈরি করতে পারবেন। এরপরে আগের মতো যেগুলোকে চান ওই বিনের মধ্যে বা ফোল্ডারের মধ্যে ঢুকাতে সেটাকে এভাবে সিলেক্ট করে আপনি ওই ফোল্ডারের মধ্যে দিয়ে দিতে পারেন, চলে আসবে। তারপরে আপনি আরেকটা জিনিস চাইলে করতে পারেন, এখানে আমার যে প্রজেক্টগুলো আছে এগুলোকে আপনি চাইলে বিভিন্নভাবে লিস্ট ভিউজ, ইমেজ ভিউ এইভাবে দেখতে পারেন। তো তার জন্য আপনার এই যে প্যানেলটা আছে এই প্যানেলের এইখানে আসলে দেখবেন প্রথমে যে অপশনটা আছে এটাকে লিস্ট ভিউ বলে। তারপর যে অপশনটা আছে এটা আইকন ভিউ, ক্লিক করলে আইকন আকারে চলে আসবে। তারপর একটা যেটা আছে এটা হচ্ছে ফ্রি ফর্ম ভিউ, র্যান্ডমলি ভিউগুলো থাকবে। তো আপনাদের প্রয়োজন হলে আপনার আইকন ভিউ করে নেবেন, আপনাদের প্রয়োজন হলে আপনারা লিস্ট ভিউ করে নেবেন। তার পাশে আর একটা স্লাইডার আছে, এই স্লাইডারটাকে আপনি বড় করলে এটা জুম হবে, ছোট করলে জুম আউট হবে। তো এইভাবে করে নিতে পারেন, মানে নিজের পছন্দ মতো। তারপর আর একটা ছোট অপশন আছে, এই অপশন থেকে আপনি আপনার মতো করে এখানে লেবেলগুলো করতে পারবেন। তারপর হচ্ছে নেম দিয়ে খুঁজতে পারবেন। তারপর হচ্ছে ফোল্ডার বা ভিডিওর বিভিন্ন ফরম্যাট দিয়ে আপনি এখানে এই ফুটেজগুলোকে খুঁজতে পারবেন বা অ্যারেঞ্জ করতে পারবেন। এই যে বিষয়গুলো আছে এই অপশনটা থেকে পাবেন। তো তাহলে এই অপশনগুলো থেকে আপনি আপনার মতো করে আপনি এই প্রজেক্ট প্যানেলটাকে সাজিয়ে নিতে পারেন, নিজের মতো করে আপনি ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ক্লাসের আমাদের মিডিয়া ইম্পোর্ট করার অপশন। আমরা অনেকগুলো অপশন দেখছি, তো যে কোনো অপশন থেকে আপনি মিডিয়া ইম্পোর্ট করতে পারবেন, যে কোনো ধরনের মিডিয়া। তো আমাদের এই প্রিমিয়ার প্রো সফটওয়্যারে আপনি মোটামুটি বেশ কয়েক ধরনের ফরম্যাটের ফাইলগুলো আনতে পারবেন। তার মধ্যে মিউজিক ফরম্যাট, ওয়েব বা MP3 ভিডিও ফুটেজগুলো, তারপরে জেপিজি, তো বিভিন্ন রকমের ফরম্যাট কিন্তু এখানে আপনি ইম্পোর্ট করতে পারবেন। তো আজকের ক্লাস সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টে কোশ্চেনগুলো লিখে জানাবেন। তো আমরা কোশ্চেনের অবশ্যই উত্তর দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই আপনাদের আশেপাশের মানুষের সাথে আপনারা শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।